নমস্কার, আমি সৌমিত্র। প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত। আজ কি হলো জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে? দেখা গেল এক মহিলা টোটো সওয়ারি, মানে টোটোতে করে যাচ্ছিলেন, তার পিছু ধাওয়া করলেন পুলিশরা এবং পিছু ধাওয়া করে না নয়াবস্তি মোড় এলাকায় গিয়ে তাকে ধরে ফেললেন। তার কাছ থেকে উদ্ধার হলো চারটি ব্যাগ, যার মধ্যে গাঁজা পাওয়া গেল। হ্যাঁ, গাঁজা, নেশা বস্তু গাঁজা, যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। সে জায়গায় দাঁড়িয়ে না ওই এলাকার মানুষ কিন্তু সত্যিই অবাক হচ্ছেন যে মহিলারাও তাহলে এইসব ব্যবসা করছে জলপাইগুড়ি শহরে। আর পুলিশ তৎপর, হ্যাঁ পুলিশ তৎপর জলপাইগুড়ির, তারা কিন্তু ঠিক খুঁজে বেড়াচ্ছে এবং আটক করছে এই সব নেশা সামগ্রী। আবারও একটা দৃষ্টান্ত স্থাপন করলো কিন্তু জলপাইগুড়ি পুলিশ এই নেশা সামগ্রী উদ্ধার করে। কোথায় যাবে বলছে? বাস স্ট্যান্ড বলছে, শান্তিগড়ে বলছে, আমি নিয়ে যাচ্ছিলাম। তা আবার অর্ধেক রাস্তা আমাকে বলছে একটা জিনিস ভুলে গেছি, আবার একটু ঘুরো। আমি ঘোরাচ্ছিলাম, আর একটা দাদা আমাকে বলছে দাঁড়া এনারা করছে একটু স্পিডে চালাও। আর দুজন ছিল, কিন্তু দুজন নামে ভাগে গেল কোথায়। হ্যাঁ, দুটো ছিল। তারপরে আমাকেও আটকে রাখছে না গো। আমার তো কোনো দোষ নেই, আমি একটা টোটোওয়ালা, আমি রাস্তা থেকে প্যাসেঞ্জার পাইছি, আমি উঠাই। আটকালো কেন? কি মনে হচ্ছে? কিসের জন্য আটকালো তাও জানি না। একটা দাদা আসলো, এবার দাঁড়া করাইলো, এইটুকুই। তারপর আমাকেও যাইতে দিচ্ছে না। আমার পাওয়া গেছে ওনার থেকে জানি না, এখন আমি নিজেও শুনতে পারলেন? জানি না, এখনো ব্যাগ জই না। বললো আগরতলা কি আছে, তা কি আছে না আছে জানি না, আগরতলা কাজ কয় তাও জানি না। কিসের জন্য আটকাচ্ছে জানি না ওনাদের ব্যাগে কি আছে, আমি তো জানি না, কিন্তু আমি উঠাইছি। হঠাৎ তাড়া করলো কেন তাও জানি না আমি কেন হঠাৎ তাড়া করছে। যারা আটকেছে তারা কি পুলিশ? হ্যাঁ, বোধহয় একজনকে বোধহয় পুলিশে ছিল, একটা বাইক নিয়ে দাদা ছিল, তো সে দাঁড়াই গেলো আমার সামনে, এসে দাঁড়ালো। আমি স্পিডে যাচ্ছিলাম, সে এসে দাঁড়াগেলো, আমি দাঁড়াইছি। প্রথমে ওদিকে ডাকছিল, আমি তো দাঁড়াইনি, আমি বুঝতে পারিনি, আমি আর যাচ্ছি। তারপরে ওনারা করছে একটু স্পিডে চলো। কজন উঠছিল? 3 জন উঠছিল। কত টাকা ভাড়া দিবে বলছিল? আমাকে বলছিল 60 টাকা ভাড়া দিবে, শান্তিপাড়া যাবে। আপনার নাম কি বললেন? সাধন রায়, বাড়ি কোথায়? পান্ডামারা কালীবাড়ি। টোটোই চালান? টোটো চলে। এটা আপনার নিজের টোটো? হ্যাঁ, নিজের টোটো। আমার লাইসেন্স সবই আছে টোটো। এই কিছুক্ষণ আগে শোনা গেল যে কি একটা করে টোটো করে একটা মহিলা আর 2 ছেলে এখান থেকে যাচ্ছে, তার পুলিশ তাড়া করছিল। তারপরে এখানে তো ছেলেটা টোটোর থেকে নামে পালায় গেল, আর এক মহিলা ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, মানে এখানে রাখা হয়েছে, আটক করে রাখা হয়েছে। ওনার সাথে আমি কথা বললাম, উনি বললেন যে কি এনজিপি ওনার বাড়ি। তো পুলিশরা আছে, 3টে ব্যাগ বড় বড় আছে। সে ব্যাগে মোটামুটি বোঝা যাচ্ছে যে কোনো সাসপেক্টে কিছু বোঝা যাচ্ছে, সেই জন্য ওনাকে আটক করা হয়েছে। তো এখন পুলিশরা আসছে, যেহেতু উনি মহিলা মানুষ, ম্যাজিস্ট্রেট আসবে, ম্যাজিস্ট্রেটের সামনে ওনারা খুলবে, জিজ্ঞাসাবাদ করবে। তো সেই জন্য ওনাকে আটক করা হয়েছে। এখানে যথারীতি 5-6 জন পুলিশ আছে, ঘিরে রাখছে আর কি। যখনই ম্যাজিস্ট্রেট আসবে তখন এই জিনিসটা, যদি তার ব্যাগের থেকে কিছু বের হয় তাহলে তো পাড়ার একটা যে সুরক্ষা, সেই সুরক্ষা বিঘ্নিত হলো। কি বলবেন এই বিষয়ে? তো এটা তো খুব পুলিশ প্রশাসনকে দেখা উচিত। পুলিশ প্রশাসন বেশ ভালোই কাজ করছে, বিএস নিয়ে বা যে কোনো অন্যান্য সবই কাজ নিয়ে খুব ভালো কাজ করছে। এটাও আমার মনে হচ্ছে যে পুলিশ খতিয়ে দেখছে, এটাকে ওনারা ঠিক সলিউশন করে দেবে। আমি জানি না, আমি তো জাস্ট দেখছি, আমি বুঝতেও পারছি না কিছু, জাস্ট দেখছি। আমি তার থেকে কিছু ইনফরমেশনও তো পাচ্ছি না, জিজ্ঞাসা করতেও পারছি না আমরা, ওনারা না করছেন আমাদের জিজ্ঞাসা করতে, এইটুকুই আর কি, আর কিছু জানি না। মানে এখানে এসে কি দেখলেন? হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে টোটোর ওখানে একজন মহিলা আছে, পুলিশ ফোর্স আছে, আমি পাড়া প্রতিবেশী আছি সবাই।